21শে জুলাই শুধু একটা দিন নয়, এক ইতিহাস এবং এক আন্দোলনের দিন। শহীদদের স্মরণে গণতন্ত্রের লড়াইয়ে আত্মবলিদানের দিন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ধর্মতলার ঐতিহাসিক শহীদ দিবস সফল করতে চলছে জোর প্রস্তুতি। খড়গপুর শহরের বিশ্ব বাংলা গেটে আয়োজিত হলো এক মহা মিছিল। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি গোপাল খাটুয়া সহ খড়গপুর শহরের নেতৃত্বরা। মিছিলের স্লোগান ওঠে, শহীদ স্মরণে দিবসকে সফল করতে কলকাতার সমাবেশে দলে দলে যোগ দিন। কর্মীরাই আমাদের সব থেকে বড় শক্তি। তারা যদি একজোট থাকেন তাহলে সাফল্য নিশ্চিত। লক্ষ্য একটাই, শহীদ দিবসে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের কলকাতায় নিয়ে যাওয়া। জেলা আইএনটিটিইউসি সভাপতি গোপাল খাটুয়ার দাবি, 21শে জুলাই মুখ্যমন্ত্রীর কাছে শুধু কর্মসূচি নয়, এটা তার হৃদয় সম্পর্কিত বিশ্বাস। সেই বিশ্বাসকেই পৌঁছে দিতে হবে প্রতিটি কর্মীর কাছে। ধর্মতলার সমাবেশ সফল করতে শুরু হয়েছে যানবাহনের প্রস্তুতি। কর্মীদের উৎসাহ উদ্দীপনা একেবারে তুঙ্গে। সবার চোখ এখন 21শে জুলাই, সেই দিন যেদিনের প্রতিটি মুহূর্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে নতুন করে। খড়গপুর থেকে অনুপম জানার রিপোর্ট। আপনারা দেখছেন সময় 365। এই 21শে জুলাই ধর্মতলা চলো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। এই 21শে জুলাই আমাদের কাছে একটি সংগ্রামের দিন। এই 21শে জুলাই আমরা শহীদদের তর্পণ করার জন্য যাই। আমরা 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী কি বলবেন শোনার জন্য আমরা ধর্মতলা যাই, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি পথ নির্দেশ দেবেন সেই জন্য আমরা সবাই ধর্মতলায় যাই। এবং সেই শহীদদেরকে যাতে আমরা না ভুলে যাই, করোনার থেকে বাদ দিলে 29 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, তারপরে যখন নতুন দল গঠন করে তৃণমূল কংগ্রেস এলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতকে তিনি কোনোদিন ভুলে যাননি। সেই দিন থেকে আজ পর্যন্ত, আজকে এবছর 30 বছর হবে, আমরা সবাই ধর্মতলাতে যাই সেই শহীদদের তর্পণ করার জন্য, সেই শহীদ ফ্যামিলিদেরকে প্রণাম জানানোর জন্য। আপনারা সবাই জানেন যে 1993 সালে যে ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোট নো আইডেন্টি কার্ড যে ডাক দিয়েছিলেন, সেই কলকাতা অবরুদ্ধ করেছিলেন। লাখো লাখো মানুষ যখন কলকাতা অবরুদ্ধ করে দেন, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ছিলেন। তিনি ভয় পেয়ে তারা পুলিশদেরকে দিয়ে এলোপাথারি গুলি চলে এবং 13 জন আমাদের শহীদ হন। সেই দিনটিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভুলে যাননি। সেই জন্য প্রতি বছরই আমরা 21শে জুলাই ধর্মতলা যাই। আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে আজকে এত বৃষ্টি, এত ওয়েদার খারাপ, তবু আমরা এই মিছিলের ডাক দিয়েছিলাম। প্রত্যেকটি শ্রমিক ভাই, আমরা যারা আইএনটিটিইউসি করি, আজকে সবাই তারা এখানে এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকোটি প্রণাম জানাই। আজকে বামেদের যে ধর্মঘট ছিল, আমরা সকাল থেকে আমরা মাঠে ছিলাম, প্রশাসনও তৎপর ছিল। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অফিস গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছে, গাড়ি ঘোড়া চলেছে, অফিস আদালত খোলা আছে। আজকের যে বন্ধ পুরো ব্যর্থ। মানুষ বুঝে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছিলেন যে ধর্মঘট করে করে 35 বছর বামফ্রন্ট সারা পশ্চিম বাংলাটাকে পিছিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর একটি শিল্প পরিবেশ বন্ধু তৈরি করেছেন। আজ পশ্চিম বাংলায় অনেক শিল্প আসছে, আমাদের শিক্ষিত যুবক যুবতীরা কাজ পাচ্ছেন। সেই জন্য মানুষ জানে যে কর্মনাশা বন্ধ তারা আর চায় না, সেই জন্য আজ স্বতঃস্ফূর্তভাবে তারা সেই বন্ধকে ব্যর্থ করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেকটি সংগঠন, আমরা বিভিন্ন সংগঠন আমরা চাই, আমরা বিরোধী দলকে দেখিয়ে দিতে চাই যে এবছরে 21শে জুলাই যেভাবে আমরা কলকাতায় জনসমাগম করব, বিরোধীরা দেখে ভাববে যে ওই দিনই আমাদের 2026-এর ভোট। আমরা 2026-এ পুনরায় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করবই।